মোবাইল ডাটা অন থাকলে যেমন প্রতিটি মুহূর্ত সবার সাথে সংযুক্ত থাকা যায়, ঠিক তেমনি জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজেই আল্লাহকে স্মরণ রাখাই হচ্ছে কোরআনের সালাত। বাংলার আলেম সমাজের কাছে আমার আকুল আবেদন, আপনারাই পারেন এই জাতিকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে। কেন আপনারা কিছু মূল্যের বিনিময়ে নিজের জীবন এবং জাতির জীবনকে নষ্ট করে দিচ্ছেন? আপনারা কেন জাতিকে কোরআনের বাইরে নিয়ে আসলেন? কেন আপনারা কোরআন সম্পর্কে সত্যটা প্রকাশ করছেন না? কোরআন যদি বলে ধর্মের বিনিময়ে মূল্য গ্রহণ করা নিষেধ, তবে তা কিসের ভিত্তিতে আপনারা জায়েজ করেন? অবশ্যই হাদিস দিয়ে করবেন, কিন্তু হাসরের মাঠে তো কেবল কোরআন থেকেই প্রশ্ন করা হবে। কোরআন বুঝতে যদি গাইড কিংবা হাদিসের প্রয়োজন হয়, তবে কোরআনই তো একমাত্র আসমানি কিতাব নয়, বরং তাওরাত, জাবুর, ইঞ্জিল এগুলো তো আসমানি কিতাব। তবে এগুলোর গাইড বা হাদিস কোথায়? অথচ আসমানি গ্রন্থ আল কোরআন, এই কিতাবকে আল্লাহ পরিপূর্ণ বললেন কেন? কোনো পরিপূর্ণ জিনিসের কি অন্য কারো সাহায্যের প্রয়োজন হয়? আচ্ছা, সত্যি করে একটি কথা বলুন তো, ধর্মের বিনিময়ে যে মূল্য গ্রহণ করছেন সেটা কি আসলেই ন্যায্য? অথচ মূল্য গ্রহণ করে আপনারা নিজে আল্লাহর আদেশ লঙ্ঘন করছেন নাকি? একবার বুকে হাত দিয়ে বলুন তো, হাসরের মাঠে এর জবাবদিহি কি আপনাকে করতে হবে না? তাই আসুন আমরা কোরআন দিয়ে জীবন গড়ি। কোরআন কাউকে পথভ্রষ্ট হতে দিবে না।